রাধে ও তুই আন কথায় তুই আন কথায় কান দিস না পাখি কৃষ্ণা পাখি হারাবি পরম ধনে আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা বসে হৃদয়ে নিকুঞ্জ বনে আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা বসে হৃদয়ে নিকুঞ্জ বনে আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা তুই আনে কথায় কান দিস না পাখি আরে কথায় কান দিস না পাখি আনে কথায় কান দিস না পাখি হারাবি পরম ধনে মনে পাখি বল কৃষ্ণ কথা বসে হৃদয়ে নিকুঞ্জ বনে আমার মনে পাখি বল কৃষ্ণ কথা সেই বনেতে আছে রে বাজা বিষয়ের বৃক্ষ ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য করিস না লক্ষ্য সেই বনেতে আছে রে বিষয়ের বৃক্ষ ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য করিস না লক্ষ্য তুই রক্ষা করে গুরু বাক্য রক্ষা করে গুরু বাক্য রক্ষা করে গুরু বাক্য চল না অতি সাবধানে মনে পাখি বল কৃষ্ণ কথা বসে হৃদয়ে নিকুঞ্জ বনে আমার মনে পাখি বল কৃষ্ণ কথা সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল যত সাধুর দল সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল সে ফলের রস পান করতেছে যত সাধুর দল যত সাধুর দল রাধা কৃষ্ণ বলে নয়নে রাধা কৃষ্ণ বলে নয়নের জল জয় জয় রাধা কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি হরি বল। একবার হরি হরি বল। রাধা কৃষ্ণ বলে নয়নের রাধা জল কৃষ্ণ বলে নয়নের জল কৃষ্ণ বলে নয়নের জল ঝরে তাদের গোপনে মনে পাখি বল কৃষ্ণ কথা বসে হৃদয়ে নিকুঞ্জ বনে আমার মনে পাখি বল কৃষ্ণ কথা অসীম বলে মন পাখি ধর গোপিকার স্বভাব আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব অশ্বিনীর যে ভাব
জাগবে মহাভাব, হৃদয়ে জাগবে মহাভাব, ঠাকুর ভবা পাগলার স্মরণে মন পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মন পাখি বল কৃষ্ণ কথা। যেভাবেতে প্রশ্নপত্র করেছিল দান, আমি সূক্ষ্মাকারে ধরে ধরে দিচ্ছি সমাধান। শেষ প্রশ্ন করে গেছে এসে আমার ঠাই, ওই যে দুটি ভাই দেখি গৌর আর নিতাই। বেলাটা কি হয়ে আছে, বোবা হয়ে আছে। কি সুন্দর করলাম। হ্যাঁ, একটু টোন লাগাও। দুই ভাই দুই দিকে গো, দুই ভাই দুই দিকে, সন্ন্যাসী গৃহবাসী, কলির জীব আমরা তাহলে কার পক্ষে আসি? শোনো, আমি শ্রীমান মহাপ্রভু, আমি সন্ন্যাস গ্রহণ করেছি বিশেষ বিশেষ কারণে। আমি যদি আগে থেকে ভাবতাম আমি সন্ন্যাসী হব, তাহলে দ্বিতীয়বার কেন আমি দ্বার গ্রহণ করব, অর্থাৎ দ্বিতীয়বার আমি কেন বিবাহ করব? বলে ভদ্র, আমার স্ত্রী লক্ষ্মী প্রিয়া যখন মারা গেল, আমার মা দেখে শুনে বিষ্ণু প্রিয়ার সাথে বিয়া দিল। খুব বাস্তবে আপনারা এসে বুঝুন, মহাপ্রভুর যদি সন্ন্যাস নেওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে কি দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ করত কি? মোটেই না। বিশেষ বিশেষ মানুষকে বিশেষ বিশেষ পরিস্থিতিতে, বিশেষ বিশেষ প্রয়োজনে বিশেষ বিশেষ কাজ করতে হয়। সেই কাজ সবার জন্য নয়। বিশেষ প্রয়োজনে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময়, আমাকে আর একটু খোলামেলা লাগবে, অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। কেন? অর্জুন মোটে বুঝতে চাইছেন না, ধনুর্বাণ ছেড়ে দিয়েছে। অর্জুন বলছে, হে কৃষ্ণ, আত্মীয় স্বজন মেরে আমার কি লাভ? এটা কি কোন ভক্তের স্বভাব? ও হে কৃষ্ণ নীলপদ্ম, আমি করিব না এই যুদ্ধ। তার চেয়ে আমি বনে যেয়ে ভিক্ষা করে খাবো। কৃষ্ণ দেখল, এ কি? সামনে দুর্যোধনের সৈন্যরা, তারা হুঙ্কার দিচ্ছে, আর অর্জুন আমাকে সারথি করে নিয়ে এসেছে, পশ্চাৎপদ হয়ে গেলে এর চাইতে মৃত্যুও ভালো। আমার তো উদ্দেশ্য ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করা, অধর্মকে ধ্বংস করে ভারতবর্ষে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করব বলে আমি নিজেই রথের সারথি হয়েছি। জয় রাধে। রিভাইভটা কমে যাচ্ছে, খুব বড় কষ্ট হচ্ছে গান গাইতে। একটু দিন আর একটু। হ্যালো, চেক। হ্যাঁ, রিভাইভটা হোক। চেক চেক চেক। হ্যাঁ, এখান থেকে যেন না কমে। তখন কৃষ্ণ অর্জুনকে বোঝাতে লাগলো, বোঝাতে বোঝাতে আর মোটে বোঝে না। তারপরে বিশ্বরূপ দেখালো, দেখো আমি কে। এখন যদি বলা হয় তাহলে ভগবান হতে গেলে তাকে বিশ্বরূপ দেখিয়ে ভগবান হতে হবে।
কথাটা কি ঠিক? তাহলে রামচন্দ্র তো বিশ্বরূপ দেখালেন না। যিনি বিষ্ণু নারায়ণ, তিনি তো কখনো বিশ্বরূপ দেখাননি সত্যযুগে। শ্রীমান মহাপ্রভু তিনি তো বিশ্বরূপ দেখেননি। খুব লক্ষ্য করে শুনুন, বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ ব্যক্তিগণ বিশেষ বিশেষ কর্ম করেন সম্পাদন, ওইটা সকলের জন্য প্রযোজ্য নয়। অবস্থার পরিপ্রেক্ষিতে হা হা হা। তাহলে আমি শ্রীমান মহাপ্রভু, আমি যে গৃহবাসী, একটা স্ত্রী মারা গেলে আমি আর একজন নিয়ে আসি। সন্ন্যাস নিলাম কেন শোনো দিয়ে মন, মায়াবাদী সন্ন্যাসীরা ওরে চরিত্র কেমন হয়, চরিত্র কেমন হয়, চরিত্র কেমন। মায়াবাদী সন্ন্যাসীরা তারা কোনো অবতারকে মানে না, কৃষ্ণ মানে না, রামকে মানে না। আরে নন্দ ঘোষের ছেলে সে নাকি আবার ভগবান, বুঝেছেন? তারা যুবক ছেলেদের ধরে ধরে নিয়ে তাদের মন্ত্রে দীক্ষা দিয়ে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে এই সনাতন হিন্দু ধর্মকে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা করেছে। আমি দেখলাম, আমি যদি ঘরে থেকে বিষ্ণুপ্রিয়ার হাতের পানের খিলি খাই, তাহলে ওই মায়াবাদী সন্ন্যাসীদের মধ্যে যদি আমি প্রেম ভক্তি দিতে না পারি নিমাই, তাহলে আমার আশার কোনো মূল্য নাই। ওই মায়াবাদী সন্ন্যাসীরা আবার কেমন? ওরা কোনো সন্ন্যাসী না হলে তার সঙ্গে কথা নাহি বলে, যদি পরিচয় দেয় গৃহী বলে। কি হলো, বেহালা বন্ধ কেন? যদি গৃহী বলে পরিচয় দেয়, বেহালাটা বন্ধ কেন? এই যে আবার হলো, এই কোথায় ডিসকানেক্টেড হয়েছিল ওখানে? আস্তে আস্তে। না না, মাইক ভালো আছে, একদম না, কথা না। মায়াবাদী সন্ন্যাসীরা সন্ন্যাসী না হলে তার সঙ্গে কথা বলে না। তাদের সঙ্গে কথা না বললে, না বসতে পারলে তো বুঝানো যাবে না। যদি কেউ বলে ওইসব সাকার বাদশাদ আমরা মানি না, মূর্তি পূজা মানি না, সে তো মূর্তি পূজারীর সঙ্গে আলোচনাই বসবে না। এর মধ্যে যে কি আছে, বাবা এসো আমার কাছে, এসো বসো শোনো, সে তো শুনবেই না। সে বলবে আমাদের শাস্ত্রে করে দিয়েছে মানা, ওসব মূর্তি পূজার ধার আমরা তো ধারি না। কিভাবে মূর্তিতে কথা বটে কয়, হাটে চলে নাচে গায়, বিশ্ব বসুধায়, বিশ্ব বসুধায়, বিশ্ব বসুধায়। সে আমার সঙ্গে না বসলে তো আমি তাকে বুঝাতে পারবো না। এই জন্য আমি কি করলাম, আমি সন্ন্যাসের পোশাক পরলাম, যাতে মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিতে। এই জন্য আমার হলো এই পোশাক পরিতে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই মায়াবাদী সন্ন্যাসীদের ডেরা কোথায়? ডেরা ডেরা ওদের ডেরা হচ্ছে কাশী ধামে। তাই সন্ন্যাস নিয়ে কাশী ধামে যখন আমি যাই, আমি কাশীর পথে পথে হরিনাম করিয়া বেড়াই। হায় হায়
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি রাম হরি হরি বলে, হরে রাম হরে রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রক্ষমান, কৃষ্ণ কেশব ত্রাহিমাং, রাম রাঘব রক্ষমান। কাশিতে একটা সাড়া পড়ে গেল, কি নবদ্বীপ হতে একজন সন্ন্যাসী এলো, আহা! কাশি এসে হরি নাম বিলাতে লাগিল। সন্ন্যাসীরা মনে ভাবে আমরা থাকি কাশি, কোথা থেকে এলো এবার ওই হরি বলা সন্ন্যাসী, হায় হায় হরি বলা সন্ন্যাসী, হায় হায় হরি বলা সন্ন্যাসী। ওদের সকলের গুরুকে প্রকাশানন্দ সরস্বতী, তার কাছে নালিশ গেল, গুরুদেব ছোট, আমাদের সন্ন্যাস ধর্ম তো শেষ হয়ে যাবে, আমার যে একটি আদর্শ, এই আদর্শ বহির্ভূত কাজ করছে। কে? ওই নবদ্বীপ থেকে এক সন্ন্যাসী এসেছে, সে এসে সব জায়গায় হরিনাম প্রচার করছে। বলে বলো কি এত বড় স্পর্ধা? দাঁড়া, আমি একদিন ভোরে বেলা করি প্রাত ভ্রমণ, ঘুরে ঘুরে করিতেছি হরিনাম কীর্তন। দূর থেকে প্রকাশানন্দ আমাকে দেখিল, এক দৃষ্টে আমার দিকে তাকায়ে রহিল, হায় হায় তাকায়ে রহিল, হায় হায় তাকায়ে রহিল। প্রকাশানন্দ মনে ভাবে বলিহারি যায়, এত সুন্দর মানুষ আমি কভু দেখি নাই, হায় হায় কবু দেখি নাই, হায় হায় কবু দেখি না। কি এ যেন চন্দ্রবদন, আরে আমার নয়ন আর ফেরে না। হরি বল হরি বল। এ কোন রূপ মাধুরী, বাবা প্রকাশানন্দ আমাকে দেখে সে যেন আমার মধ্যে হারিয়ে গেছে। ও গিয়ে শিষ্যদের বলল, বাবা একটা কথা শোনো, তোমরা একটা কথা শোনো। কি? এই যে সন্ন্যাসী, একে তোমরা কেউ কিচ্ছু বলো না। দাও, আরো দাও মনিটর। তোমরা একটা কাজ করো, মনিটর বাড়াতে বলছি, আর কিচ্ছু না। আমার ছাড়া আমি কি বলবো ওদের? তোমরা কাশীর সবচাইতে বড় মাঠে বড় একটা প্যান্ডেল করো, আর একখানা মঞ্চ তৈরি করো, দুইখানা সিংহাসন থাকবে, একটায় আমি বসবো আর একটায় বসবে নবীন সন্ন্যাসী, দুইজনে বসবো আমরা হয়ে পাশাপাশি। তোমরা সবাই থাকবে, হাজার হাজার সন্ন্যাসীরা থাকবে, আর একটু লাগবে। আমি ওকে প্রশ্ন করব, আমাদের যে সন্ন্যাসী মত, সন্ন্যাসের পথ, এই পথে তো আমরা ওইসব হরিনাম কৃষ্ণ নাম করি না, বাপু তুমি কেন করো? এটা তো সন্ন্যাস বিরোধী কাজ। যদি আমাদের ভালো জবাব দিতে পারে তাহলে আমাদের দলে টেনে নেব, আর যদি ভালো জবাব দিতে না পারে
ও নদিয়ার মানুষ, নদিয়ায় পাঠাবো। সবাই বলল ভালো প্রস্তাব। বড় মাঠে বড় প্যান্ডেল মঞ্চ করিল, মহাপ্রভুকে যথাদিন নিমন্ত্রণ দিল। মঞ্চ পরে রেখেছে দুখানা সিংহাসন, পাশাপাশি বসিবেন তারাই দুজন, তারাই দুজন, তারাই দুজন। এবার সবাই গিয়ে একটা জায়গায় জল রেখেছে, পা ধুয়ে ধুয়ে সবাই যার যার আসনে বসছে। আর প্রকাশানন্দ মঞ্চের পরে একখানা সিংহাসনে বসে পড়ে, আর একখানা সিংহাসন ফাঁকা রেখেছে তার ধারে। আর পথপানে চেয়ে আছে কখন আসে ওই নবীন সন্ন্যাসী। হঠাৎ সবাই দেখতে পাচ্ছে যে বিচার করবার জন্য তাকে এখানে ডাকা হচ্ছে, ঠিক সে হরিনাম করতে করতেই আসছে। এত বড় স্পর্ধা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। প্রকাশানন্দ বলছে তোমরা বিরক্ত হয়েও না, বিচার তো আমি করব। মহাপ্রভু যখন এসেছে, যেখানে জল রাখা আছে পা ধোয়ার জন্য, সবাই পা ধুয়ে ধুয়ে কাদা হয়ে গেছে। প্রকাশানন্দ ইঙ্গিত করলো ওখান থেকে পা ধুয়ে আসো, আমার পাশের সিংহাসনে বইসো। সবাই তাকিয়ে আছে। মহাপ্রভু কি করলেন, কি শিক্ষা দেখেন। শুধু শুনবেন না, এটা মনে রাখবেন। পা না ধুয়ে মহাপ্রভু কি কর্ম করিল, আরে সবার চরণ ধোয়া জলের উপরে গড়াইয়ে পড়িল। হায় হায় গড়াইয়ে পড়িল, হায় হায় গড়াইয়ে পড়িল। এই যে তৃণাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না, মুখ দিয়ে বললে তো হবে না। আমি গোসাই সেজে খাটের উপরে বসে থাকলাম, দুই পাশে দুই কোলবালিশ নিয়ে, কখনো ভক্তের বাজারে গিয়ে একটা গড়াগড়ি দিলাম না। আমার মধ্যে মাৎসর্য, অহংকার, আমি গুরু। সেই ব্যক্তির সঙ্গ নিলে আপনার ভাগ্যে কোনোদিন বিশুদ্ধ প্রেম আপনি পাবেন না। মনে রাখবেন কথা। স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম বিশ্ব ধর্ম মহাসভায় চিকাগো শহরে আমেরিকায় তিনি বক্তব্য দিতে গিয়েছিলেন। সেকেন্ড টাইম কে গিয়েছিলেন আপনারা জানেন কিনা দেখি? কে কে গিয়েছিলেন দ্বিতীয়বারে? রাইট, কে বললেন? কে বললেন ওদিক থেকে? মহানাম ব্রতজি। ঠিক। ওনার গুরুদেবের আশ্রম বাগুইয়াটির পাশে রঘুনাথপুরে, ছোট। বিশ্ব ধর্ম সম্মেলনে ওখানে আমেরিকায় ভাষণ দিয়ে যখন উনি প্লেনে এসে নামলেন আমাদের এয়ারপোর্টে কলকাতায়, সবাই তো বিরাট মোটা মোটা মালা গেথে, অনেক গাড়ি সাজিয়ে। কেউ কথা বলবেন না দয়া করে, এই টাইমটা আমি পা ধরে বলছি। সবাই রেডি, মহানামব্রতকে সম্বর্ধনা দেবেন, বিশাল ব্যাপার। স্বামী বিবেকানন্দের পর বিশ্ব জয় করে এলেন মহানামব্রতজি। হঠাৎ
তার গুরুদেব আশ্রম থেকে বললেন, দাঁড়াও। কি? মহানাম যখন প্লেন থেকে নেমে বাইরে আসবে, তাকে গাড়ি করে কেউ আনবে না, বলবে তোমার গুরুর নির্দেশ। তুমি এয়ারপোর্ট থেকে সাষ্টাঙ্গে দণ্ডি খাটতে খাটতে গড়াতে গড়াতে এই 3.5 কিলোমিটার রাস্তা গুরুদেব যেতে বলেছে। সবাই বলে, গুরুদেব এ আপনি কি সাজা দিচ্ছেন? এত বড় একজন বৈষ্ণব, যিনি বিশ্ব জয় করে আসছেন। বলে, ওই জন্যেই তো, ওর যদি মনে একটু অহংকার এসে যায় যে বিবেকানন্দের পরে আমি বিশ্ব জয় করলাম, তাহলে ওর বৈষ্ণবত্ব নষ্ট হবে। তাই পথের ধুলায় গড়াতে গড়াতে আসতে হবে। বাবা ও কৃষ্ণ প্রেম, এই বৈষ্ণবত্ব কি সোজা ব্যাপার? শত শত পুলিশ দাঁড়িয়েছিল। উনি নেমে একদম রাস্তার কোল দিয়ে গড়াতে 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 3.5 কিলোমিটার আমেরিকার থেকে ফিরছে, চিকাগো থেকে। গুরুর চরণে গিয়ে প্রণাম করলেন, গুরু টেনে নিলেন। মহানাম, কষ্ট পেয়েছো বাবা, তোমার যাতে বৈষ্ণবত্ব নষ্ট না হয়, অহংকার যাতে না জাগে, তাই তোমাকে পথের ধুলায় গড়াগড়ি দেওয়া। জানো না কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল কারে আমার ডুবাও চোখের জলে। আর মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হরিবল নিতাই গৌর হরিবল। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তাই মহাপ্রভু ঠিক জগৎবাসীকে দেখিয়ে গেলেন, সকলের চরণ ধৌত বাড়ি মৃত্তিকা পরি। মহাপ্রভু প্রেমানন্দে বলে, হরি 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 বল, হরি বল, হরি বল। বাড়ির মধ্যে গড়াগড়ি দিচ্ছে। বাবা বাবা, এর নাম সনাতন ধর্ম, ভক্তিবাদ। সবাই অবাক হয়ে গেলেন, এ কি? কিন্তু আর কেউ দেখতে পেলেন না। দেখলেন প্রকাশানন্দ সরস্বতী, যে মহাপ্রভুর দেহটা আর ওখানে নেই, ওখানে ব্রহ্ম জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেছে। এ কি? হ্যাঁ, আমরা যে জ্যোতি ধ্যান করি সেই জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেল। সেই দেহটা কোথায় গেল? হঠাৎ দেখছে জ্যোতি ধীরে ধীরে ছোট হয়ে আসছে। একদম ছোট হতে হতে বিন্দু হয়ে এলো। বিন্দুর মধ্যে রাধা কৃষ্ণ প্রকাশিত হলো। হায় হায় প্রকাশিত হলো, হায় হায় প্রকাশিত। রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে যুগল বেশে। কে দেখছে? প্রকাশানন্দ। হঠাৎ দেখে রাধা অঙ্গ বিগলিত হয়ে গেল, বিগলিত হয়ে কৃষ্ণ অঙ্গেতে মিশিল।
কি অন্যায় করেছি রে? যে ব্রহ্মজ্যোতির ধ্যান আমরা করি, সেই নিরাকার জ্যোতির্ময় ব্রহ্ম, তিনি বৃন্দাবনে রাধা কৃষ্ণ হয়েছেন। আর সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ একত্রে গৌর হয়ে এসেছেন। ওরে আমরা চিনতে পারিনি রে, ছুটে আয়। এই বলে মঞ্চের থেকে গড়াতে 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 মহাপ্রভুর চরণ ছায়ায় গিয়ে পড়লেন কে? প্রকাশানন্দ। ক্ষমা করো, ক্ষমা করো মোরে প্রভু, আমার মতো নরাধম ত্রিজগতে আর নেই। মহাপ্রভু তারে ধরে কোলে তুলে নিল, তার নাম পাল্টাই একটা নূতন নাম রাখি। কি নাম? বলে আজ থেকে তোমার নাম প্রবোধানন্দ। তুমি নামের মালা গ্রহণ করে আমার কথা লও, এখান থেকে বৃন্দাবনে তুমি চলে যাও। তিনি সবাইকে বললেন, ওরে ওরে তোমরা সবাই কৃষ্ণ বলো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিতে বলভদ্র সন্ন্যাসীর পোশাক হয়েছে পরিতে। কিন্তু কলিযুগের সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হয়, তাই দাদা নিতাইকে রেখে এসেছি নদিয়ায়। দুটো বিয়ে দিয়েছি তারে বাক্য রক্ষার তরে। সে দুই বিয়ে করে অটল সংসারে 8টা সন্তান জন্ম নিয়েও পূর্ণ কুম্ভ হলো। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো, একবার হরি হরি বলো। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমার নিতাই তাই শিখায়। সংসারে বসেই তারে পাওয়া যায়, স্বামী স্ত্রী পুত্র কন্যা মিলে একত্তরে হরিনাম করো তোমরা থেকে সব ঘরে। হরিবাসর রচনা করো, সাধু সঙ্গ হবে, প্রেমানন্দে সাধু সঙ্গে গড়াগড়ি দেবে। পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার ঠাই, নিতাইকে ধরো তোমরা আমি বলে যাই। এই জন্য নবদ্বীপে এখনো যখন মানুষ যায় গিয়ে শোনে জয় নিতাইয়ের ধ্বনি শোনা যায়। জয় নিতাই তোমরা সবাই বলো। যার ভাগ্যে গৌর কৃপা, যার নিতার কৃপা হলো, নিতাইয়ের কৃপা না হলে গৌর কৃপা নাই। একবার প্রেমানন্দে হরি বলো, বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই। তাহলে যে কয়েকখানা প্রশ্ন ছিল জবাব করলাম দান। এইবার তাকে ডেকে আনবো সভাস্থান, দেখি সে কোন ভাবে কোন কথা কয়, আবার উল্টো প্রশ্ন কি কি দিয়ে যায়। আমি যত ভালো কথা বলি উল্টো তালে চলবে, দেখবেন এবার এসে উল্টো কথা বলবে। আপনারা মূলটুকু করিবেন গ্রহণ, রাজহাঁসের স্বভাব করিয়া ধারণ। রাজহংসের কাছে দুধ জল দিলে জলটুকু ফেলে দিয়ে দুধটুকু দিলে, সেই স্বভাব নিয়ে থাকবে যত ভক্তগণ। সবার চরণে আমি করলাম নিবেদন। হাসাহাসি কাঁদাকাঁদি সবই কবিতে হয়, যখনই যেমন ভাবের হয়ে যায় উদয়। যদি কিছু খারাপ বলি মনে করি ভাবো না, খারাপটুকু আপনারা গ্রহণ করবেন না। ভালো কিছু পেলে পরে গ্রহণ করে নিয়ে যাবেন আপনারা যার যার অন্তরে। আর আমাকে একটু আশীর্বাদ করবেন দান, যেন আমার মধ্যে ফোটে
ভক্তেরই ধ্যান। সেই ভক্ত পুষ্প ভক্তি পুষ্প যেন আমার মধ্যে বাবা ফোটে, এইটুকু বলে গেলাম আমি করপুটে। যেভাবে প্রশ্ন করলো জবাব দিলাম তাই, প্রথমবারে বেশি বলে প্রয়োজনও নাই। এইবার বলভদ্র আসিয়া দাঁড়াবে, তার ভাবের কথাগুলো সেগুলো বলে যাবে। আমি কেন একা একা বলতে যাব বেশি, বেশি বললে সে আবার হবে খুশি। তার উপরে আমি একটু ছেড়ে দিয়ে যাই, তার কথা শুনিবেন আপনারা সবাই। তারপরে আমি আবার সভাতে আসিব, নূতন প্রশ্ন করলে তাহার জবাব দেব। সবাই আমি যখন দ্বিতীয়বার দাঁড়াবো, তারপর তাকে এনে মিলন গীতি গাবো। দুইজন মুখোমুখি হইবে লড়াই, এটা না শুনে বাড়ি যাবেন না প্রণামটাই। কেউ যেন আবার উঠে তাড়াতাড়ি চলে যান না যার যার বাড়ি। শেষ পর্যন্ত শুনিবেন গান, নিবেদন করে গেলাম শুভস্থানে। কেন বেশি কথায় আমি আর বলিবারে যাই, তবে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। এদিকে আছে যারা ভক্ত গণ, এবার বন্দনা করে যাই সবার চরণ। ওই ভক্তগণ যদি আমার আশীর্বাদ করে তোমার সত্য ভাব। এদিকে যারা মায়েদের জাতিবর্ষ করে চরণে করলাম প্রণতি, তোমার চরণে প্রণাম জানাই। এবার এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হলো। জয় জয় নিতাই গৌর রাধা কৃষ্ণ মাতা পিতা প্রেমানন্দে, হরি হরি বল সাধু গুরু বৈষ্ণবানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় ভবা জয় ভবা জয় ভবা, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। রাধে রাধে রাধে।